হে এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ভিডিও। তো তোমরা সবাই জানো 9th and 10th অগস্ট লেক মলের 5th ফ্লোরে আমার এক্সিবিশন রয়েছে। আর আজকেই ছিল সেই 9th অগস্ট। আর তাই সকাল সকাল রেডি হয়ে খাওয়া দাওয়া সেরে ব্যাগপত্র গুছিয়ে আমরা একটা ওলা বুক করে বেরিয়ে পড়েছি। বাট এই সব করতে করতে বেশ অনেকটাই লেট হয়ে গেছিলো। 12টায় ঢোকার কথা ছিল, বাট সে জায়গায় দেখো অলমোস্ট 1টা বাজতে যায়। অ্যাট লাস্ট পৌঁছে গেলাম এক্সিবিশন হলে। ঢোকার পরে দেখলাম যে দু একজন এসছে, সবাই আসেনি। সেই দেখে কিন্তু আমার ভীষণ রিলিফ হয়েছে। আর সবাই না আসার কারণে কিন্তু আমাদের গোছানোটা অনেকটা ইজি হয়েছে। আর ঢোকার একদম ডান দিকেই ছিল আমার স্টলটা। একদিকে রেখেছিলাম অ্যান্টি টার্নিশের কালেকশনগুলো, মানে জুয়েলারিগুলো, আর একদিকে ছিল আমার ড্রেসের কালেকশন। আর এই ছিল আমাদের দুদিনের জন্য ছোট্ট একটা স্টল। ওরা কিন্তু আমার স্টলের সাথে আলাদা করে একটা ছোট্ট নিউ ইয়ার, মানে আমার দোকানের একটা ব্যানারও দিয়ে দিয়েছে। আর যেহেতু সকাল সকাল বেরিয়ে গেছি, তাই আর বেশি হেভি কিছু খাওয়া হয়নি। তাই ডমিনোজ থেকে গার্লিক ব্রেড আর এই পিজাটা অর্ডার করেছিলাম। আর খিদের মুখে ছিলাম, এতে আরো বেশি ভালো লাগছে। আর দেখো, খেতে খেতে আমি একটা সারপ্রাইজও পেয়ে গেছি। আমি সবসময় লোককে সারপ্রাইজ দিই, আজকে আমিই সারপ্রাইজড হয়ে গেছি। কারণ খেতে খেতে আমি দেখলাম সাডেন আমার বাবা ঢুকছে আমার এক্সিবিশনটা, মানে আজকে যে স্টল দিয়েছি সেটা দেখতে। তাও আবার কি, কাউকে কিছু না জানিয়ে। তো আসার পর কিছু ছবি তুলে ভিডিও করে নিজের মতো আবার চলেও গেল। আর এই এক্সিবিশনে ড্রেস, জুয়েলারি, খাবার, ঠাকুরের জিনিস, সমস্ত কিছুরই স্টল বসেছিল। আর সেদিন নবান্ন অভিযান থাকার কারণে যেমনটা এক্সপেক্ট করেছিলাম সেই রকম কাস্টমারও আসেনি। আর যেহেতু 9টায় স্টল বন্ধ হয়ে যায়, তাই আমরা গুছিয়ে নিয়ে জলদি জলদি বেরিয়ে গেছিলাম যে দাদাটা ঠাকুরের জিনিসপত্র বিক্রি করছিল সেই দাদাটার গাড়িতে করে। আর যেমন এক্সপেক্ট করেছিলাম তেমনটা হয়নি। দেখা যাক কালকে কি হয়। টাটা।